এসেছি মেঠো বাড়িতে। তোমাদের দেখাবো কিভাবে কি এসছি না এসছি, এখানে এসে কতটা মজা করেছি। আর এসেছি হচ্ছে অফিস কলিগসদের, আমরা সব অফিস কলিগরা এসেছি এখানে। তো দেখাবো তোমাদের যে কিভাবে এসছি, কি খেয়েছি, কি করেছি, সব কিছু সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর স্কিপ না করে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হ্যালো গাইস, আর হচ্ছে না, তারপরে বলে দে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। ঝাড়গ্রামে কোথায় যাচ্ছি আমরা জানি না, সেটা যেতে যেতে ঠিক করবো। যেতে যেতে ঠিক করবি? তোমরা চলো আমাদের সাথে, সবাই মিলে একসাথে এনজয় করবো। তোর কিছু বক্তব্য? তুই কি বোতল খোলার অপেক্ষায়? বিজয় তার একটু মুখটা দেখান, আমার লজ্জাবতী হয়ে গেছে। একটা মেয়ে দেখার জন্য এই একজন মেয়ে পাইনি বলে পড়ে পড়েছে। তখন আমরা সায়েন্স সিটি গেছি। চন্দন কিছু বক্তব্য? ফোনটা চালিয়ে দে। কিছু বক্তব্য? না না, আমি খুবই লজ্জিত। ও এখন বিজি আছে একটা কাজে। দত্তদা শুভদীপদা ব্যাস এইটুকু, এতক্ষণ বলে আপনার বক্তব্য। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো। আলাদা জোশ এসে গেছে। কি এটা? আমাদের ছোট্ট বর্ষা ঝাড়গ্রাম ঘুরতে যাচ্ছে। ঘুম ভাঙেনি এখনো ঘুমটা ঠিকঠাক জাগেনি। চলো সবার সাথে ঝাড়গ্রামে দেখা হবে। ভাবি कुछ बोलो, हाय कर दो, थोड़ा घूम भागेंगे। देवुदा कंटोला रामू के सब पाली गए। लड्डू हाय कर दो। क्या हुआ? सुबह उठा के लाने इसलिए? नहीं हुआ। अच्छा तो बोला कार से जाएंगे, पढ़ा कार से जाएंगे। इसलिए प्रद्युम्न भैया कुछ बोल दो। सेफ जर्नी। हेलो, बोलो कुछ आगे। गुड मॉर्निंग, we are heading towards Jhargram and now we are going with our PCC team of our office. So you can show our team that side with their family as well. কদিন আগেই আমরা এই রাস্তাটা দিয়েই গেছি আমলাশোল। সেই দিনকের দৃশ্যটা আর আজকের দৃশ্যটা দুটোই অসাধারণ। এ দেখো, এরাও আজকে কোথাও একটা যাচ্ছে বাইক নিয়ে ঘুরতে। তো এটাই মেন অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি। কোলাঘাটে বাইক নিয়ে আসো আর যেভাবেই আসো লং ট্রিপ, মানে ছোটোখাটো লং ট্রিপের জন্য, লং রাইডের জন্য এই ব্রিজটাই হচ্ছে মেন আকর্ষণ। আমরা এখন এখানে দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। দেবুদা রয়েছে, সুদীপ্তদা ঢুকে গেছে বাইক নিয়ে। আনন্দ রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্ট করব। এক একজন এক একটা গ্রুপে নিজের কাজকর্ম সারছে। অরিজিৎদা খিদে পেয়েছে, এখন নেমেছে। হেভি খিদে পেয়েছে। আমাদের গাড়ির নাম্বারটা দেখে নি। এটা জাস্ট শেরে পাঞ্জাবের উল্টো দিকে। শেরে পাঞ্জাব আর এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। আমরা এখন আনন্দ ধাবায় চলে এসেছি খাওয়ার জন্য। তো সবাই এখন খানা দাও। খাওয়ার জন্য এখনো ওয়েট করে যাচ্ছি, কিন্তু খাওয়ার আমাদের দিচ্ছে না। কখন দেবে জানি না। গরম গরম কচুরি ছাড়া আর কি? কচুরি আর আছে কি? শুধু কচুরি খেতে হবে জল দিয়ে। নিয়ে বসে আছে ওরা। वर्षा हाय आयुष हाय, क्या खाओगे तुम? डोसा खाने वाले हो? और तुम क्या खाने वाले हो? कुछ नहीं खाएगा। और वर्षा क्या खाने वाले है? बाय 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 बाय।
কেমন রোহিত? তো এখানে একটা সুন্দর ফুলের বাগান তৈরি হয়েছে, তোমাদের দেখায়। বিভিন্ন টাইপের ফুল রয়েছে, এই যে। হ্যাঁ, তোরা আগে করছিস? এটার নাম দিয়েছে দি পঞ্চবটি গার্ডেন নার্সারি। এই যে নার্সারিটা, ভীষণ সুন্দর নার্সারিটা। আমাদের নিজেদের তো পেট ঠান্ডা হয়ে গেছে, এবার গাড়ির পেট ঠান্ডা করার পালা। এই যে সামনে একটা পেট্রোল পাম্প দেখা গেছে, তো এটা থেকে আমরা আবার পেট্রোল নেব, নিয়ে আবার এগিয়ে যাব। এটাতে কি ওয়াশরুম পাবে? মুশকিল আছে ওয়াশরুম। আমি একটু সামনে করে এখান থেকে প্রায় ঝাড়গ্রাম পৌঁছেই গেছি। এই সামনেই একটা ব্রিজ আসবে, মানে হাইওয়ে দিয়ে, ওটার ব্রিজটা ক্রস করে ওইদিকে গেলে আমরা ঝাড়খণ্ডের টুয়ার্ডস চলে যাবো। বাট আমরা এই ব্রিজটায় উঠবো না, ব্রিজে না উঠে এই রাস্তাটা না, সামনে এগিয়ে গিয়ে আরেকটা রাস্তা পড়বে, মানে ব্রিজটা যেখানটায় রয়েছে আর কি। যেতে যেতেই তোমাদের দেখাবো যে কোনখানটায় ব্রিজটা রয়েছে। ওই ব্রিজের নিচে দিয়ে আমরা যাব। নিচে দিয়ে গিয়ে প্রথম এই যে দেখো ব্রিজটা এসে গেছে, এবার এখান থেকে আমরা ডান দিকটা নেবো, ব্রিজে উঠবো না। ব্রিজে না উঠে এবার আমরা নিচের দিকে নেমে যাবো। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ। তো সামনের থেকে এই যে ব্রিজটা এসে গেছে, এবার আমরা বাঁ দিকে ব্রিজে উঠবো না, নিচে দিয়ে চলে যাবো লেফট। এবার এই ব্রিজটার নিচে দিয়ে গিয়ে প্রথম যে ডান দিকে একটা জায়গা পাবো, যেটা থেকে আমরা ব্রিজটা ক্রস করতে পারবো। এই ব্রিজটা ক্রস করে ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাব হচ্ছে মেঠোবাড়ি। झारग्राम स्टेशन से सिर्फ 2.5 किलोमीटर हम लोग का जो ये हाँ ঝাড়গ্রাম স্টেশন যেতে হবে। না 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 দাঁড়াও, মানে ঝাড়গ্রাম স্টেশন থেকে যদি কেউ আসে আচ্ছা, তাহলে তো এইদিকে আছে তাই তো? হ্যাঁ। ঝাড়গ্রাম স্টেশন তো আপনার রাজবাড়ি পার করে ক্রস করে না না, অত দূর আমাদের যেতেই হবে না। ফ্লাইওভার ক্রস করে যেতে আইকনে পড়ে যাবে। না না আমি পড়ে যাবো। नहीं, दो अलग अलग वो लैंडस्केप में हम रील्स के लिए बनाते हैं। এই জায়গাটা রিলসের জন্য কত খালি এই জায়গা যাবে, আপনি তো খালি লোকে গাড়ি দেখালেন। কি লাগছে ক্যামেরাটা, খালি চোখে দেখছি। মোটামুটি মেঠোবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এটা দেখো ডান দিকে, এটা হচ্ছে মার্কিং স্কুলটা, মার্কিং রামকৃষ্ণ মিশন স্কুলটা। আর এখান থেকে একটু এগিয়ে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু পড়বে, সেই স্ট্যাচু থেকে যাবো হচ্ছে বাঁ দিকে, লালবনি দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে যে জঙ্গলটা পেরিয়ে আমরা আসলাম, সেই জঙ্গলটা হচ্ছে লালবনি জঙ্গল। তো এই যে বাঁ দিকে ঢুকবো, এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে কিছুটা গিয়েই আমরা পেয়ে যাবো মেঠোবাড়ি। তো আমরা জার্নিটা এনজয় করি, যাই রাস্তাটা দেখি এনজয় করি, তোমরাও আমাদের সাথে এনজয় করো। হ্যাঁ হ্যাঁ, এর উপরেই। हम थोड़ी ना, कम तो आपका बैटिंग टीम में।
হচ্ছে পুরো রাস্তা। এইদিকে পিছন দিকে হচ্ছে শালবন, এর পিছন দিকটা হচ্ছে পুরো শালবন। তো মেঠো বাড়িটাকে দেখাই তোমাদের কীরকম। ভীষণ সুন্দর জায়গা, অনেকটা স্পেস, মোটামুটি 22-23 জন আসলে এনাফ স্পেস। সব খোলা আছে। আচ্ছা, তো আমি এখন ট্রি হাউসের ওপরটায় উঠছি। লোহার সিঁড়ি রয়েছে, যথেষ্ট সেফ, তো সেদিকে কোনো চাপ নেই। তোমাদের ট্রি হাউস থেকে পুরো জায়গাটা একটু দেখাই। ট্রি হাউসের গাছের সাথে লিঙ্ক করে পুরো বানানো। এখান থেকে পুরো মেঠো বাড়িটা দেখা যাচ্ছে। এটা কাইন্ড অফ এই দেখ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এদিকে একটা রুম, এখানে একটা রুম, নিচে আর উপরে। উপরের রুমটার যে ব্যাপারটা সেটা হচ্ছে উপরের সাথে একটা বারান্দাও রয়েছে। বনফায়ার হচ্ছে এই যে, এখানে আমাদের বারবিকিউ হবে। মাঝখানে এখন কারেন্ট অফ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে। দেখো কি দারুণ দৃশ্য। এখন এখানে মেঠো বাড়ি থেকে জাস্ট ওটা মেঠো বাড়ি, আর এখানে আমরা এসেছি গুড় খেতে। গুড় কেমন খেতে, এইখানে গুড়টা কেমন একটু দেখে নিয়ে নি। পুরো পারফেক্ট, এখানে কোনো মেলানো কিছু নেই, খুবই ভালো গুড়। কত করে দাদা এটা? 100 টাকায়, মানে একদম পিওর গুড়। ফ্লেভারটা কেমন? স্মেল আছে ভালো, একদম পারফেক্ট। যেটা তুই ওখানে এইটা পাবি না, মানে কলকাতায় যদি দেখিস কলকাতায় এটা পাবি না। গুড়, পাটালি সবই এখানে অ্যাভেলেবল। দেখাও। আর ওখানে দেখা, ওখানে দেখ ফুটছে গুড়, এইগুলো পাটালি, গুড়ের ফল। এই যে পাটালি, পাটালি কত করে দাদা? 120 টাকা। পাটালি 120, আর গুড় হচ্ছে 100 টাকা করে। আর ওই যে ওইদিকে গুড় তৈরি হচ্ছে, গুড় ফোটানো হচ্ছে তো, ওটা নাকি? না, ওটা ভাত রান্না করে। ওটা তো গুড় হয়ে গেছে আজকে। বলছি কলকাতা থেকে কেউ যদি তো এইখানে মানে নিতে যায় বা অর্ডার দিতে যায়, হবে সেটা সম্ভব? কি করে, তোমাদের নম্বর আছে? আমাদের এই নম্বরে বলবে, আমাদের দিয়ে আসার কোনো লাইন নেই, এখানে এসে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে এসে নিয়ে যেতে হবে। এখানে যারা আসবে এসে এখানে পাবে আর কি, মানে তোমাদের দিয়ে যাওয়ার লোক নেই। না, তোমাদের এগুলো কলকাতায় পাঠাও? না না, আমাদের এখান থেকে বিক্রি হয়ে যায়, এখানেই বিক্রি হয়ে যায়। তো কেউ মেঠো বাড়ি যদি আসো, এখানে গুড়টা নিতে ভুলো না এই সময় যদি আসো, কারণ এরকম মানে পিওর গুড় আমাদের কলকাতায় পাবে না। এটা বেরিয়ে পড়ছি, এবার গাড়ি স্টার্ট হবে। এবার কোথাও একটা দাঁড়িয়ে আমরা লাঞ্চটা হয়তো করবো। লাঞ্চ তো করবো, লাঞ্চ হয়তো কি লাঞ্চ তো করবো। আর একজন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর বাইক নিয়ে টাটা হয়ে গেল। আর আমরা এই যে গাড়িতে, এটা আমাদের গাড়ি, বেরিয়ে পড়বো। আর কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবো। আমরা ওই লোদাসুরি থেকে যখন বাঁ দিকে ঢুকেছি, পুরো শালবন পেরিয়ে মেঠো বাড়ি গেছি। এইটা আমাদের অফিসের কন্টেনার। অফিসের কন্টেনার চলে গেল। না পিছা করছি। টিম এখানে রয়েছে, এই যে পুরো টিম, তারা কন্টেনার চেস করছে। আর এই যে চেস করছে কন্টেনার। কোথায় গেল কন্টেনার? আসছে। এই তো টিম কন্টেনার। দেখো কন্টেনারটা উল্টে না যায়। তুই তো মার খেয়ে যাবি। अमित कौन बोला? ऐसे कलर के चुन के পিঙ্ক কালার এনজয় করেছি। মেন জলসাটাও ভালো এনজয় হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। হওয়া উচিত, মানে একটা টিম গ্যাদারিং হচ্ছে তো ভালোই লেগেছে, আবার হবে।
गुड नाइट। भाभी अब बोलिए आपका एक्सपीरियंस कैसा था? बहुत अच्छा था, बहुत ज्यादा ही अच्छा था, बेटे के लिए खासकर। तो पूरा ग्राउंड ही उसी का था बच्चे के लिए वो सच में बहुत अच्छा जगह है। हाँ। कि मतलब एक्सपीरियंस करने मतलब इसके लिए बहुत अच्छा था कि हाँ। कहीं पे भी कुछ गाड़ी जाने आने के लिए बहुत अच्छा था, और खाना वाना हाँ। भी बहुत अच्छा। শ্রেয়জিৎ তো কেমন লাগলো পুরো ট্রিপ? দুর্দান্ত, ফাটাফাটি। খাওয়া দাওয়াটা খুব ভালো, এখন নেমে যাবো বাড়ি। কেমন লাগলো তো পুরো ট্রিপটা? বিষ্ণুদা কেমন লাগলো? আমাদের ঝাড়গ্রাম অনুষ্ঠান সাকসেসফুল, এরকম যেন আমাদের প্রতি বছর একটা করে হয়। বছরে একটাই লাগবে, তার বেশি লাগবে বছরে না? একটা করেই দরকার, বা এই বছরটা তো শুরু হলো, এই বছর আমরা আরেকটা করতে পারি, বর্ষাকালে দেখা যাক, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা, প্রজেক্ট বুঝে ব্যবস্থা। হচ্ছে যে ঝাড়গ্রাম জায়গাটা খুব সুন্দর জায়গা, যেখানে ছিলাম খুব ভালো জায়গা, সফরটা খুব ভালো হলো, সবাই খুব আনন্দ করেছি। এরপরে আমাদের দেখা হবে মঙ্গলবার দিন, আমরা বাকিটা অফিস আলোচনা করবো। আমাদের এই ঝাড়গ্রাম ট্রিপ খুব ভালোভাবে এখনো পর্যন্ত অলমোস্ট সাকসেসফুল। আমাদের প্রথম গ্রুপ নেমে গেছে, তাই তাদের ফিডব্যাকটা অফিস থেকে নেবে আমাদের ব্লগার বোন, মঙ্গলবার দিন নেবে বলছে। তো এমনিতে যেরকম বিষ্ণু বললো, আমরা এরকম ট্রিপ বারবার করবো। मुकेश दा, मालिक बताइए मालिक। भालो एक्सपीरियंस, बहुत अच्छा लगा, सब मिलके एंजॉय किया, पूरा रिसोर्ट ही बुक कर लिया। सबसे बड़ा खास ये था हम ही लोग थे और कोई नहीं था, तो देखा जाए 2-3 ट्रिप और किया जाए করে দাও, নীলটাতে লাগছে। और क्या बढ़िया रहा। জয়ন্ত দা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, আর সবাই মিলে একসঙ্গে যাওয়াটা এটা মানে অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আর তার সাথে আমাদের একসঙ্গে মিলে যতটা আনন্দ হতো, মানে আনন্দ হয়েছে আর কি, এই জিনিসটা আমরা এগেন মানে বারবার পেতে চাই। সেটা হয়তো নেক্সট বার হবে, ডেফিনেটলি হবে। অল দ্য বেস্ট। চলো बोलो कैसा रहा तुम्हारा? बढ़िया लगा, बहुत अच्छी जगह है, चिल करने के लिए, क्रिकेट खेलने के लिए सब बढ़िया था, मजा आया खेलने। আমাদের দারুণ মজা হয়েছে। আমরা গেছিলাম, আমাদের এটা অফিসের নিজস্ব গ্রুপের ফার্স্ট পিকনিক এটা। তো বেসিক্যালি আমরা সবাই ফ্যামিলি মেম্বার্স মিলে গেছি। তো আমাদের খুব আনন্দ হয়েছে, খুব উল্লাস হয়েছে, খুব ফুর্তি হয়েছে, সবাই খুব আনন্দিত। আর যতটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, এখনো আরো ততটাই এক্সাইটেড আছি। কেন কি আমরা এরপর নেক্সট ট্রিপ প্ল্যান করব। তো আমাদের বেসিক্যালি একটা ট্রিপ শেষ হওয়ার আগে আর একটা ট্রিপ প্ল্যান করতে হয়, এটা হচ্ছে মাস্ট। তো ওইটার জন্য এক্সাইটমেন্ট যাতে আরো বেড়ে থাকে, আরো বেশি আমরা যেতে পারি, এটাই এক্সপেক্ট করি। থ্যাংক ইউ। ফুল এক্সপিরিয়েন্স ভেরি গুড, খুব ভালো লেগেছে। ব্যাস শুধু খুব ভালো লেগেছে, কোনো ঘুম কাটে না। তুমি বলো। না, আমাদের পিকনিক বলতে পারি এটাকে, এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। নাইট আউট আমাদের 2 days 1 night আমাদের এটা ট্রিপটা ছিল ঝাড়গ্রামে। খুব এনজয় করেছি, খুব মজা করেছি, ভালো লেগেছে। খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। সবচেয়ে বড় কথা সুস্থভাবে পুরোটা হয়েছে, সবাই ভালো সুস্থ ছিল। অসুস্থ গুলো পেছনে আছে, আরেকজন তো ঘুমিয়ে গেছে। অমিত, তোমার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, গুড ফুড, গুড পিপল, গুড এভরিথিং। আসছে বছর আবার হবে। আসছে বছর রোহিত অসাম ছিল, অসাম। আর কিছু না, ব্যাস এইটুকুই। বিজয় সব ভালো ছিল। ভাই ঘুমাচ্ছে। জেগে আছিস ভাই? জেগে আছিস? আছিস? বল, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ঘোড়ার আবার কিসের? আমরা কোথা থেকে আসছি, কি করতে গেছিলাম? ঝুঁকিপূর্ণ এক্সপিরিয়েন্স।